করে গিয়েছেন। কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে? হ্যাঁ, কয়েল জ্বালানো হয়নি তো? কয়েল জ্বালাইছে কেউ? ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না, বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাতি শুরু হবে। কয়েল, সিগারেট টিগারেট, আগুন, বিড়ি ইত্যাদি পরে হলে হবে, হ্যাঁ, এখন না। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله بعد موته। নবীজি বলেন, মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তার কিছু আমল আছে, ওই আমলগুলা জারি হবে। সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি হয়ে যাবে, মানে জারি থাকবে, সওয়াবগুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে। আমল সব বন্ধ, আমল তো আর করতে পারবে না, তো আমলের সুযোগ শেষ। এখন কিছু আমল সে করেছে, এগুলার সওয়াব তার কবরে যেতে থাকবে। এক নম্বরে ইলমান আল্লামাহু আও নাশারা, এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে, অন্যকে শিখিয়ে গিয়েছে, আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে। এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাইতেছে অন্য কাউকে, আর প্রচার প্রসার হচ্ছে, এটার কারণে যারা আমল করতেছে, ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সওয়াব যাচ্ছে। দুই নাম্বার ওয়ালাদান সলিহান তারাকা, একজন নেককার সন্তান রেখে গেছে। এই সন্তান বাবা মার জন্য বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান ভালো ভালো কাজ করে, বাবা সন্তানটাকে নেক বানানোর চেষ্টা করেছে, কবরে সওয়াব বুঝতে থাকবে। তিন নাম্বার আও মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে। আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ 10 জন হাফেজে কোরআন বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন, এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে, এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন, কবরে গিয়েও ওই কোরআন পড়নেওয়ালা যাদেরকে রেখে গেলেন, এই সওয়াবটা আল্লাহ দিয়ে দিবেন। আও মুসহাফান ওয়ারাসা, কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন, এলো 3 নাম্বার। 4 নাম্বার আও মসজিদান বানা, অথবা একটা মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন, একটা ইটে শরীক হবেন, যতজন সেজদা দিবে কবরে সওয়াব পৌঁছে যাবে। 5 নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য কোনো মুসাফিরখানা বানাইছেন। মুসাফিররা যেদিক দিয়ে চলাচল করে, একটা মুসাফিরখানা বানাইছেন আপনি, মানে এত কিছু রাখেন না, এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে, এরকম একটা মুসাফিরখানা বানিয়েছেন। এই যে বেচারা একটু বসলো, বৈশা যে আরাম পাইলো, বাস আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দিবে।